এখন আমরা রয়েছি পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা সমুদ্র সৈকত, যার নাম হচ্ছে মন্দারমণি। হচ্ছে মন্দারমণি সুন্দর তো ভাই। এই হচ্ছে রিসোর্টের সুইমিং পুল এরিয়াটা, কতটা সুন্দর লাগছে দেখো, জাস্ট অপূর্ব। ঢুকেই দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন। সমুদ্র তীরবর্তী এলাকায় এসেছি, ক্র্যাব খাবো না মাছ খাবো না কি করে হয়, তাই বেশিরভাগ আইটেম কিন্তু আমরা মাছ অর্ডার করে নিয়েছি। কমপ্লেটের সাইজটা দেখতে পাচ্ছ অসাধারণ। আর ব্যালকনি থেকে কিছু এরকম ভিউ কিন্তু দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা আলোক সজ্জাটা দেখো কত সুন্দর। আর এখান থেকে সমুদ্র সৈকত 10 মিনিট লাগে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে গিয়ে কিন্তু এই সমুদ্র সৈকত, এটা পুরোটা সমুদ্র। যারা রাতেরবেলা সুইমিং করতে চাও এরকম কিন্তু সুন্দর আলোক সজ্জা তোমরা পাবে। কথা দিচ্ছি এবারে হানিমুনটা তোমাদের দারুণ কাটবে। মন্দারমণি ঘুরতে এসছো নিজের ফ্যামিলি ফ্রেন্ডসকে নিয়ে কিংবা নিজের পছন্দের মানুষকে নিয়ে হানিমুনে এসছো, তাহলে দিস ইজ দ্য রাইট ভিডিও। মন্দারমণিতে অনেকেই 4,000-5,000 টাকা রুমের রেন্ট নিয়ে খুব চিন্তিত যে এখানকার রিসোর্ট নাকি 4,000-5,000 টাকা রেন্ট। দরকার নেই ভাই এত টাকা দিয়ে রুম বুক করার। তোমাকে আজকে এমন একটা প্রপার্টি দেখাবো যেখানে তোমরা লাক্সারিয়াস ভাইবস, লাক্সারিয়াস প্রপার্টিতে তোমরা থাকাবো, আর খুব কম মূল্যে কিন্তু তোমরা থাকতে পারবে। লাক্সারিয়াস প্রপার্টি এখান থেকে এই সমুদ্র সৈকত থেকে মাত্র 10 মিটার দূরে রয়েছে একটা রিসোর্ট। তো চলো রিসোর্টে নিয়ে যাচ্ছি। আশা করছি তোমাদের প্রিয় মানুষকে নিয়ে এখানে আসলে দারুণ কাটবে তোমাদের হানিমুনটা। ওই যে দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত, ওখান থেকে 30 সেকেন্ড লাগলো আমাদের রিসোর্টে আসতে। এই হচ্ছে রিসোর্টটা, দেখতে পাচ্ছ এত সুন্দর গেট। এটা নাম হচ্ছে সি ওয়ান্ডার বিচ রিসোর্ট। আসো তাহলে ভিতরে আসো। দেখেন এই এনাদের হচ্ছে কে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এরিয়াটা হচ্ছে ওনাদের পার্কিং লট। এখানে কিন্তু গাড়ি 4 হুইলার 2 হুইলার কিন্তু রাখার ব্যবস্থা রয়েছে। আর এদিকে কিছু কটেজ দেখতে পাচ্ছি, আর ওইদিকে রয়েছে মেন বিল্ডিংটা। ঠিক আছে, ওখানে 3 তলা বিশিষ্ট বিল্ডিং রয়েছে, ওখানে কিছু রুম রয়েছে দেখাবো। চাইলে তোমরা নিচের এই পোর্শনগুলো থাকতে পারো, নিচের কটেজগুলিতে, এবং চাইলে উপরেও থাকতে পারো। আর এখানে মেন আকর্ষণ হচ্ছে এই যে সুইমিং পুলটা। এই হচ্ছে রিসোর্টের সুইমিং পুল এরিয়াটা, কতটা সুন্দর লাগছে দেখো, জাস্ট অপূর্ব। রিসোর্টে চেকিং করে নিয়েছি আমরা। রিসোর্টটা খুবই সুন্দর, দুই ভাই মিলে আমরা এসেছি। তো এখন আমরা চলে এসেছি সোজাসুজি সমুদ্র স্নান করতে। এই মন্দারমণি সমুদ্র নির্জন ভাই, কেউ নেই এখানে, নিস্তব্ধ, আর খুব পুরিজুনিক লোক আছে, এত সুন্দর ভাই, মজা লেগে যাবে তোমার। দীঘাতে মানুষ কেন অ্যাভয়েড করছে, কারণ প্রচুর ক্রাউড, সেই ক্রাউড থেকে বাঁচতে কিন্তু মন্দারমণিতে আসা। চলো সামনে যাই। চললাম সমুদ্রে স্নান করতে ভাই, কি ঢেউ ভাই, অসাধারণ। অনেকে স্নান করছে দেখতে পাচ্ছ, ওই দেখো। কি আনন্দ করতে পারো, এই হচ্ছে মন্দারমণি সুন্দর তো ভাই। এখন আমরা এনাদের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। উপর থেকে দেখতে পাচ্ছ সুইমিং পুল আর এনাদের কটেজ এরিয়াগুলো খুব সুন্দর। তো সেকেন্ড ফ্লোরে 301-এর রুমটা তোমাদের দেখিয়ে দিই একবার। ঢুকেই দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন, দারুণ লাগছে। উপরে ফল সিলিংয়ের কাজটা দেখো, এদিকে পর্দা থেকে শুরু করে টেবিল, এদিকে দুজন থাকার ব্যবস্থা, এখানে একটা আয়না, ড্রেসিং টেবিল, আলমারি, সব কিছু রয়েছে। বাহ, ওভারঅল রুমটা আমার বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখান থেকে কিন্তু সমুদ্র সৈকত পুরো রুম থেকে দেখে নিতে পারবে। এই রয়েছে ওভারঅল রুমটা, আর কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে এই সাইডে। এই দেখো বাথরুমটা বেশ দারুণ, ওই সাইডে ওয়েস্টার্ন টয়লেট আর গিজার রয়েছে, এখানে আয়না থেকে শুরু করে সব কিছু A to Z রয়েছে। এক কথা অসাধারণ বন্ধুরা, আমার তো রুমটা ভালো লাগলো, তোমরাও জানিও। ব্যালকনিটা এত সুন্দর, এখান থেকে কিন্তু তোমরা পুরো সমুদ্রটা দেখতে পাচ্ছ। এই যে সমুদ্র সৈকত, এই যে মন্দারমণি সমুদ্র সৈকত, আর বিভৎস হাওয়া আছে এখানে, দারুণ লাগে হাওয়াটা। সেকেন্ড ফ্লোরে 301 আর পাশে রয়েছে 302, সেম রুম। ঠিক আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো রুমের কোয়ালিটি আর সেম, ঠিক আছে, উপরের সেকশনগুলো সব কিছু সেম। এখানে রুমটা কিন্তু বেশ ভালোই লাগছে। উপরে যে রুমগুলো আছে না সব সিমিলারই সেম, তাই তোমাদের এই দুটোই দেখালাম।
আর চলো নিচের যদি কটেজে থাকতে চাও, যে সুইমিং পুল এরিয়ার কাছেই থাকবো, তাহলে সেটা তোমাদের দেখাই, একটা রুম দেখিয়ে দিই। এইখান থেকে হাওয়াটা খুব সুন্দর দেয় বিকালবেলা বা যখনই দাঁড়াও এই জায়গাটা, এখান থেকে পুরো ওনাদের রিসোর্টটা দেখা যাচ্ছে। আর কটেজগুলো এখানে, কটেজগুলো থেকে সুইমিং পুল কাছে এবং ওনাদের ডাইনিং এরিয়াও কাছে। তো চলো নিচে আমরা যাই, নিচে তোমাদের একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে ওনাদের কটেজ এরিয়াটা, ঠিক আছে। তো চলো কটেজ এরিয়ার মধ্যে একটা রুম তোমাদের দেখিয়ে দিই, যেটা খুব ভালো লেগেছে আমার। আগে আমি দেখে নিয়েছি সুইমিং পুলে একেবারে কাছে, 103, এই যে 103 রুমটা। চলো এটা দেখা যাক। আরে বাহ, কত সুন্দর রুমটা, দেখেছো? মানে উপরের ফল সিলিংয়ের কাজ এতটা সুন্দর। তারপরে রুমটা কিং সাইজের বেড দেখতে পাচ্ছি, দুজন থাকার ব্যবস্থা। এদিকে একটা চেয়ার টেবিল রয়েছে, টিভি থেকে শুরু করে সব কিছু শ্যাম্পু ট্যাম্পু সবই রয়েছে। আর এখানে আয়না, এখানে একটা আলমারি, আর এখানে রয়েছে পুরো বাথরুমটা দেখতে পাচ্ছ, গিজার থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড। ওভারঅল নিচের রুমটা কিন্তু বেশ দারুণ আমার লাগলো, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এখান থেকে কিন্তু রুম থেকে বেরিয়ে তোমাদের দেখাই, এই হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া, আর এই সামনে সুইমিং পুল, আর এখান থেকে 10 মিটার হেঁটেই হচ্ছে তোমার সমুদ্র সৈকত। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, আর তার পাশেই রয়েছে এনাদের রিসেপশন এরিয়াটা। খাওয়া দাওয়া শুরু করা যাক। লাঞ্চে কী কী অর্ডার করছি তোমাদের দেখিয়ে দিই। খাবার দাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ আমাদের সব লোভনীয় খাবার। তো দুপুরের লাঞ্চে আমরা বসে গেছি, এত সুন্দর আয়োজন করে দিয়েছে দেখো সি ওয়ান্ডার বিচ রিসোর্ট। খুব সুন্দর সুন্দর আইটেম, লোভনীয় খাবার, ঠিক আছে। দুই ভাই মিলে অর্ডার করেছি, সমুদ্র তীরবর্তী এলাকায় এসেছি, আর ক্র্যাব খাবো না, মাছ খাবো না, কী করে হয়? তাই বেশিরভাগ আইটেম কিন্তু আমরা মাছ অর্ডার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ স্যালাড, এখানে সাদা ভাত, এখানে রয়েছে বাগদা যে চিংড়ি রয়েছে, সেই চিংড়ি এটা একবার দেখিয়ে দিই তোমাদের। এইরকম একটা সাইজ রয়েছে কিন্তু খুব ভালো। এখানে রয়েছে পার্শে মাছ, এই যে পার্শে মাছ। এখানে রয়েছে পাবদা মাছ, এই দেখো সাইজটা জাস্ট। ডাল, এখানে হচ্ছে আলু পোস্ত, এখানে রয়েছে পমপ্লেট, এই দেখো পমপ্লেটের সাইজটা দেখতে পাচ্ছ, অসাধারণ। আর এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে কাতলা। সমুদ্র তীরবর্তী এলাকায় এসছো আর ক্র্যাব খাবো না কী করে হয়? তো আমরা একটা প্লেট ক্র্যাব অর্ডার করে নিয়েছি। যাবতীয় ডিটেলস কিন্তু এই যে তোমার এনাদের যে মেনু কার্ড রয়েছে, মেনু কার্ডে কিন্তু সব কিছু রয়েছে, তোমরা দেখে অর্ডার করতে পারো। খুব রিজনেবল প্রাইস, অত আহামরি প্রাইস নয়। সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু একটা লাক্সারিয়াস ব্যাপার আছে। তোমাদের কিন্তু মন্দারমণি যারা আসছো, ঠিক আছে, সব কিছু ফেসিলিটিস তোমরা এখানে পাবে। এখানে খাবার দাবার কিন্তু জবরদস্ত বন্ধুরা। আমরা লাঞ্চ করার পরে শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে বাইরে আসলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, অসাধারণ লাগছে। আর সাইডে সুইমিং পুল, সুইমিং পুলে স্নান করবো, অলরেডি নেমে পড়েছে। তো চলো আমিও নামবো এখন, আর তোমাদের ভিতরের আর বাইরের ভিউটা দেখাই। কেমন লাগছে স্নান করে? খুব ভালো লাগছে। মেন ব্যাপার হচ্ছে অনেকদিন সুইমিং করা হয়নি, তো বহুদিন মতো সুইমিং করে বেশ দারুণ লাগছে। স্নান করে হেভি লাগছে বন্ধুগণ। একটা তো বলি, যারা হানিমুন করতে আসছো তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে। শুধু আমাদের চ্যানেলের নাম বলবে যে ট্রাভেল ব্লগ অভিষেক চ্যানেল থেকে এসেছি। সন্ধ্যাবেলায় সমুদ্রতে গেছিলাম একবার, ওখান থেকে হেঁটে আসলাম। আর আমাদের এই রিসোর্টটায় কি সুন্দর লাগছে রাত্রেবেলায়, ওদের দেখাই। এখন আর সন্ধ্যে 7টা মতন বাজে, পরিবেশটা অন্যরকম হয়ে গেছে লাইটিংয়ের জন্য। নিচে যারা কটেজে থাকবে, কটেজের এরিয়াটা কিন্তু সুন্দর। আর বেশি ভালো লাগছে এই তোমার এই সুইমিং পুলের চত্বরটা দেখো, লাইটিংটা অপূর্ব লাগছে। যারা রাত্রেবেলা সুইমিং করতে চাও, এরকম কিন্তু সুন্দর আলোকসজ্জা তোমরা পাবে। আমি এখন আমাদের রুমের ঠিক পাশেই রয়েছি। এটা হচ্ছে পুরো এনাদের ব্যালকনি, চত্বরটা দেখতে পাচ্ছ। আর ব্যালকনি থেকে কিছু এরকম ভিউ কিন্তু দেখা যাচ্ছে। এনাদের সন্ধ্যাবেলা আলোকসজ্জাটা দেখো কত সুন্দর। আর এখান থেকে সমুদ্র সৈকত 10 মিনিট লাগে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে গিয়ে কিন্তু এই সমুদ্র সৈকত, এটা পুরোটা সমুদ্র মন্দারমণি। দারুণ এক কথা বলা যায়। এক কথায় বলা যায়, যারা যারা রিসোর্টে আসছেন তারা কিন্তু একটা বেস্ট এক্সপিরিয়েন্স নিয়ে যেতে চলেছেন। কেন আপনি এই রিসোর্টে একবার যদি আসেন তাহলে কিন্তু আপনি রিপিটেড কাস্টমার হয়ে যাবেন, মানে এরপরে কিন্তু আপনাকে আসতে হবে। কিন্তু এতটা সৌন্দর্য আপনাকে কিন্তু প্রোভাইড করছে। সন্ধ্যেবেলা রিসোর্টের এরিয়াটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে এনাদের গার্ডেনিং করা আছে, ছোট্ট করা। এই গার্ডেনিংয়ে আমরা বসে রয়েছি এবং সন্ধ্যাবেলা কিছু অর্ডার দিয়েছি। এই মেনু কার্ড, অবভিয়াসলি মেনু কার্ড দেখে
এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে ফিশ ফিঙ্গার, এখানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর অল্প অল্প করে অর্ডার করেছি বন্ধুরা, কারণ দুপুরের লাঞ্চটা হেভি হয়েছিল, তাই এখানে সন্ধ্যাবেলায় মানে হালকা একটা টিফিন করার জন্য নিয়েছি। আর এখানে আমার ফেভারিট কফি, আর এখানে কাসুন্দি আর সস রয়েছে। আর এনাদের খাবার দাবার মানে শুরুবার থেকে আমার ভালো লাগছে, আর কি বলবো, কোনো তুলনা, মানে স্পিচলেস আমি। দুর্দান্ত, প্রত্যেকটা খাবার অসাধারণ। রাত এখন বাজে 10টা, রাতের খাবার কিন্তু আমরা রুমে নিয়ে নিয়েছি। এই দেখো কি কি নিয়েছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, আর হচ্ছে চিকেন কষা। এই আমাদের দুজনের জন্য এত আইটেম। খিদে পেয়েছে প্রচুর, এখন এডিটিং করেছিলাম, তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক সকালবেলায়। হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সি ওয়ান্ডার বিচ রিসর্ট মন্দারমণি। বর্তমানে এখন বাজে ঘড়ির কাঁটা 8টা। আমাদের চেক আউট করে এখন বেরিয়ে পড়তে হবে কলকাতার উদ্দেশ্যে, কারণ বাইকে এসেছি আমরা দুই ভাই। তো বাইকে যেতে প্রায় এখান থেকে 6 থেকে 7 ঘন্টা লাগবে, আর ম্যাপে দেখাচ্ছে 4 ঘন্টা, বাট বাইকে একটু আসতে টাইম লাগে, মানে সবসময় তো ওই স্পিডটা একটা লিমিট করে চালাতে হয়। যাই হোক, আমাদের রুম থেকে তোমাদের দেখো জানলা থেকেই কি সুন্দর মন্দারমণিটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে পুরো বিচটা কি সুন্দর দেখতে পাচ্ছে। এই রিসোর্টটা আসলে তোমরা একবারে বিচ পুরো হাতের নাগালে তোমাদের। যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট অর্ডার করেছি। এই কফি, এখানে হচ্ছে স্যান্ডউইচ, আর হচ্ছে বয়েল এগ। এই খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমরা আশা করি যারা যারা কাপল আসছো, যারা হানিমুনে আসছো, তারা যদি আমাদের চ্যানেলের নাম স্পেশালি বলো, আমার চ্যানেলের নাম স্পেশালি বলো, কর্তৃপক্ষ থেকে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, গ্যারান্টি সহ বলছি। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট একটা ট্যুরে। টাটা। Thank you.